খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইস্টবেঙ্গলকে প্রথমবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন করে চলে গিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। খুব সম্ভবত ইন্দোনেশিয়ার একটি ক্লাবে এবার কোচিং করাবেন তিনি। তবে অস্কার শহর ছাড়লেও তার স্মৃতি বিজড়িত স্প্যানিশ লা লিগার ক্লাব সেল্টা ভিগোয় খেলা দাপুটে ফুটবলার এবার আসছে মোহনবাগানে। বল পায় প্রতিপক্ষ প্লেয়ারদের ঘুম কেড়ে নেবেন তিনি। সেই মর্মে ইতিমধ্যেই মোহনবাগানের সঙ্গে চুক্তিতে সই করে দিয়েছেন এই বিদেশি ফুটবলার। ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত তথা গোয়ার প্রাক্তন ফুটবলার দেয়ান ব্রাজিচের সাথে প্রথম থেকে ক্রমাগত যোগাযোগ রেখে অবশেষে তাকে 2,85,00,000 টাকায় চুক্তিতে সই করে নিয়েছে মোহনবাগান। এই ফুটবলার 2015 সালে স্পেনের লা লিগার ক্লাব সেল্টা ভিগোর সাথে চুক্তি করেছিলেন। প্রথম ম্যাচে মাঠে নেমে দলের জন্য নিজের সেরা উজাড় করে দিয়েছিলেন তিনি। সেনেগাল জাতীয় ফুটবল দলে বড় সংকট। ইনস্টাগ্রামে তিনি এই সিদ্ধান্ত জানান। তিনি বলেছেন, বর্তমান টেকনিক্যাল স্টাফ থাকলে আমি আর জাতীয় দলে ফিরব না। সরাসরি কোচিং স্টাফের প্রতি তার অসন্তোষের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে তার। ক্রিকেটের ডায়েরি। দীর্ঘ 9 বছর পর ফের শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেখা যাবে ভারতকে। সেখানে 2 ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে ভারত। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই 2 ম্যাচের সিরিজের সূচিও ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী 15 থেকে 19 আগস্ট গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। স্বাধীনতা দিবসের দিনেই মাঠে নামবেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, KL রাহুলরা। এরপর কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 থেকে 27 আগস্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজটিও 2025 থেকে 27 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। শেষবার 2017 সালে বিরাট কোহলির নেতৃত্বে শ্রীলঙ্কাকে তাদের এই মাটিতে 3-0 ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল ভারত। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। 9টা টেস্টে তাদের পয়েন্ট শতাংশ 48.15। অন্যদিকে শ্রীলঙ্কা 44.44% পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। 3 ম্যাচে রান পাননি সঞ্জু স্যামসন। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড সিরিজের শুরুতেই ব্যর্থতা, কিন্তু তা সত্ত্বেও সুযোগ দেওয়া হচ্ছে না বৈভব সূর্যবংশীকে। ক্রিকেট পণ্ডিতরা 15 বছরের উঠতি প্রতিভাকে সুযোগ দেওয়ার পক্ষে। তাকে নিয়ে সবল করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। তারই মাঝে সঞ্জুর পাশে দাঁড়ালেন দীনেশ কার্তিক। কেরলের ক্রিকেটারকে আরো সমর্থনে আর্জি জানানো ভারতের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2টো ম্যাচেই রান পাননি সঞ্জু। চেস্টার লুইস স্ট্রিটে ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ টি20 বিশ্বকাপের নায়ক। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রেয়াস আয়ার, কিন্তু শুরুতেই আউট হন সঞ্জু। টানা 3 ম্যাচে ব্যর্থ। স্বভাবতই আবার উঠে আসছে বৈভবের কথা। অনেকে বলছেন সঞ্জুর জায়গায় বিস্ময় বালকের সুযোগ পাওয়া উচিত। তবে এখনো বদলের পক্ষে নন কার্তিক। সঞ্জুকে আরো সুযোগ দেওয়ার পক্ষপাতী তিনি। আর্জেন্টিনার নয়, ছিল ফ্রান্সের সঙ্গে সুইডেনের ম্যাচ। তবু নিজের আবেগকে দূরে সরিয়ে রাখবেন কেন? তাই লিওনেল মেসির দেশে আর্জেন্টিনার জার্সি পরেই বিশ্বকাপের সেই ম্যাচ দেখতে চলে গেছেন ভারতের ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। সেই ছবিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। বরাবরই যশস্বীর ইচ্ছা ছিল ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা। অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে পেরে আপ্লুত ভারতের ক্রিকেটার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফ্রান্স বনাম সুইডেনের ম্যাচ দেখেছেন তিনি। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। বিশ্বকাপে গ্রুপ পর্বে জয়ের হ্যাট্রিক করে শেষ 32-এ উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 3 ম্যাচই জিতেছে দাপটের সঙ্গে খেলে। সেভাবে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়নি তাদের। ফলে নকআউটে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর লিওনেল স্কালোনির ছেলেদের। এবার নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ অভিষেক হওয়া দল কেপ ভার্দে। তবে ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে সমস্যায় আর্জেন্টিনা কোচ। যে গ্রুপে জর্ডনের বিরুদ্ধে শেষ ম্যাচে 3-1 গোলে জেতে আর্জেন্টিনা, সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোলও করেন। সেই ম্যাচের পর একদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে ফিরেছে আলসি বেঞ্জারা। কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচে মেসি প্রথম একাদশে ফেরা প্রায় নিশ্চিত। মেসির পাশাপাশি রড্রিগো ডে পল, এনজো ফার্নান্ডেজ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারও জায়গা নিশ্চিত। তবে রক্ষণ ও আক্রমণের 3টি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি স্ক্যালোনি। বিশ্ব ফুটবলের 2 মহাতারকা এদিন নেমেছিলেন ওয়ার্ল্ড কাপের শেষ 16তে ওঠার লড়াইয়ে। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দুরন্ত পারফরম্যান্সের পাশে অনেকটাই ম্রিয়মাণ CR7। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নকআউটে পিছিয়ে থাকা পর্তুগালকে সমতায় ফেরালেন রোনাল্ডোই। ম্যাচের 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর ম্যাচের 68 মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে ভুল করেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গোটা ম্যাচে দুই দলই একাধিক গোলের সুযোগ পায়।
ক্রোয়েশিয়া দুটো গোল বাতিল হয় অফসাইডের কারণে, একই কারণে একটি গোল বাতিল হয় পর্তুগালেরও। ম্যাচের ইনজুরি টাইমে বাঁ দিক থেকে রাফায়েল লিয়াও দুরন্ত সেন্টারে মাথা ছুঁয়ে পর্তুগালের হয়ে জয়সূচক গোল করেন পরিবর্তন হিসেবে নামা গনজালো রামোস। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে খেলতে হবে স্পেনের বিরুদ্ধে। বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। চোট পেয়ে সম্ভবত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। জাপানের বিরুদ্ধে ম্যাচে বাপায় উরুর পিছনের পেশিতে চোট পেয়েছিলেন, সেই চোট গুরুতর বলেই জানা যাচ্ছে। বিষয়টা নিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল সংস্থা। জানিয়েছে তারা পাকুয়েতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, চিকিৎসকরা আপাতত তাকে পর্যবেক্ষণে রাখতে বলেছেন। দলের চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখছেন। চলতি বিশ্বকাপে পাকুয়েতার মাঠে নামার সম্ভাবনা অত্যন্ত কম। অপ্রতিরোধ স্পেন রাউন্ড অফ 32 ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 গোলের ব্যবধানে হারল লুই ডি ফ্রেন্টের ছেলেরা। শেষ 16 টিকিট নিশ্চিত করার পথে জোড়া লক্ষ্যভেদ মিকেল ওয়ারজাবালার, অপর গোলদাতা পেড্রো পেরোর। এদিন প্রথম একাদশে দানি ওলমোকে এনে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন কোচ ডে লা ফুয়েন্তে। ফলে লামিলা ইয়ামাল, পেড্রি, ওয়ারজাবালা এবং ওলমো চতুর্ভুজের কাছে শুরু থেকেই অস্ট্রিয়ার রক্ষণ বেকায়দায় পড়ে। তবে প্রত্যাশিত লক্ষ্যভেদ হয় 37 মিনিটে। বাম প্রান্ত থেকে আসা কুকুরেলার মাইনাস দুরন্ত প্লেসমেন্টে জালে জড়ান ওয়ারজাবালা। তার আগে কুকুরেলার হেড করা গোল বাতিল হয়। বিরতির পর আক্রমণের ঝাঁজ আরো বাড়ান ওলমোরা। তার সুবাদে 66 মিনিটে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার রক্ষণ। এই পর্বে আলেক্সান্ডার বায়ানের সেন্টার থেকে নিখুঁত হেডে জাল কাপান পেড্রো। ম্যাচের শেষ পর্বে কুকুরেলা মাইনাস থেকে ওয়ারজাবেলার গোল জয় নিশ্চিত করে স্পেনের। অনেকদিন ফুটবল প্রেমীদের মনে বেলজিয়াম ও সেনেগালের খেলাটি লিখে থাকবে। সাদিও মানে সেনেগালের বিপক্ষে রোমেলো লুকাকুর বেলজিয়াম যে খেলাটা খেললো তা অভাবনীয় ও অবিশ্বাস্য। সেনেগালের কাছে 2 গোলে পিছিয়ে থেকে বেলজিয়াম সেই ম্যাচ ছিনিয়ে নিল 3-2 গোলে জয়লাভ করে। কে বলবে বেলজিয়াম 85 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়ে ছিল, সেই জায়গা থেকে 3-2 গোলে বেলজিয়ামের জয় হাসিতে উজ্জ্বল হলো। বিশ্বকাপের শেষ 16-এ ব্রাজিলের মতো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার আগে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড নিজেদের সম্ভাবনা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড স্বীকার করেছেন এই ম্যাচে নরওয়ে অঘটন ঘটানোর সুযোগ খুবই কম। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপটা বলেন, খুবই কম। এখন নরওয়ে তাকিয়ে আছে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষার দিকে। শেষ 16-এ ব্রাজিলের বিপক্ষে নরওয়ে তাকিয়ে থাকবে দলের সেরা অস্ত্র হালান্ডের দিকে। জ্যাকেটটি পরে উইম্বলডন টেনিসের ম্যাচ দেখতে এসেছিলেন রোরি ম্যাকিলরয়। রোরি নার্দার্ন আইরিশ গলফ তারকা। গত বছর এবং এবছর পরপর জিতেছেন 2টি মাস্টার্স, যা আদতে গলফের গ্র্যান্ড স্ল্যাম। উইম্বলডনে তিনি এসেছিলেন সাদা শার্ট, সি গ্রিন টাই এর উপর একটি ফরেস্ট গ্রিন রঙের জ্যাকেট পরে। খেলা শেষের মঞ্চে কথা বলার সময় সেই জ্যাকেটটি চেয়ে একরকম বায়নাই করে বসলেন নোভাক। বললেন, রোরি কি দারুণ তোমার জ্যাকেটখানা, ওটা কি মাস্টার্সের জ্যাকেট? আমি ওই জ্যাকেট চাই, দরকারে আমি তোমার সঙ্গে খেলবো। আমার জ্যাকেটের বদলে তোমার জ্যাকেট, গলফে খেললে চলবে না, আমরা টেনিস খেলবো। অর্থাৎ জোকার নিশ্চিত করতে চেয়েছেন জ্যাকেটটি যাতে বাজি লড়াইয়ে তার হাতে আসে। তার প্রমাণ দেন অবাচাই ক্রেজিকোভা। দ্বিতীয় ও তৃতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করে ম্যাচ নিজের দখলে নিয়ে নেন। পুরো ম্যাচে 9টা এস করেন ক্রেজিকোভা, যেখানে আন্দ্রিবা জুলিতে ছিল মাত্র 4টি। অনায়াসে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন আলেকজান্ডার জেরেভ। দ্বিতীয় রাউন্ডে তিনি স্ট্রেট সেটে হারিয়েছেন ভ্যালেন্টিন রায়ারকে। স্টেফানোস চিচিপাসকে হারিয়ে পরের রাউন্ডে গিয়েছেন নোভাক জোকোভিচ। মহিলাদের বিভাগে ইগা শিওনটেককেও জিততে বিশেষ বেগ পেতে হয়নি। এদিন 2 ঘন্টা 4 মিনিটের লড়াই জার্মানির জেরেভ জেতেন 6-1, 6-3, 7-6 গেমে। ঘাসের কোর্টে 50তম ম্যাচ জিতলেন তিনি। 29 বছরের জার্মান 14টি এস মেরেছেন, 8টি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়েছেন। সব মিলিয়ে ফরাসি ওপেন বিজয়ী থেকে সার্বিক পারফরমেন্স দেখা গিয়েছে। প্রথম বছরে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডস দেওয়া হলো কৃতি ভারতীয় ক্রীড়াবিদদের। সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসেবে নীরজ চোপড়া এবং সেরা মহিলা ক্রীড়াবিদ হিসেবে পারুল চৌধুরী পুরস্কৃত হয়েছেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন পিটি উষা, অঞ্জু ববি জর্জ সহ মোট 4 জন। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য কার্লো আনচেলত্তির শিষ্যদের এমন একটা কাজ করতে হবে যা ফুটবলের ইতিহাসে ব্রাজিল কখনোই করতে পারেনি, আর তা হলো নরওয়েকে হারানো। বিশ্ব ফুটবলে নরওয়ে এমন এক বিরল প্রতিপক্ষ যাদের ব্রাজিল জাতীয় দলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে। গত বছরের নভেম্বরে ব্রাজিল যখন সেনেগালকে 2-0 গোলে পরাজিত করে, তার আগে পর্যন্ত ইউরোপীয় দেশটির পাশাপাশি আফ্রিকার সেনেগালও এই অনবদ্য রেকর্ডটি ছিল। আসন্ন মরশুমের জন্য এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ইস্ট বেঙ্গল। এদিন মালয়েশিয়া কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে আইডব্লিউএল বিজয়ী লাল হলুদ ব্রিগেডকে গ্রুপ এতে রাখা হয়েছে। সেখানে তাদের বাকি 3 প্রতিপক্ষ আয়োজক তথা মালয়েশিয়ার দল সাভা এফএ, গুয়ামের রোভার্স এফসি এবং বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। 2025-26 মরশুমে আইডব্লিউএল এর জয়ের সুবাদে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টে খেলবে ইস্ট বেঙ্গল। গত মরশুমে প্রাথমিক পর্বে বাধা টপকে মূল পর্বে পৌঁছানো ইতিহাস গড়েছিল মশাল বাহিনী। শুধু তাই নয়, গ্রুপ পর্বে ম্যাচ জিতে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জেতা প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়েছিল। খেলা আজকের মতো এই পর্যন্তই।